যদি বিএনপি ক্ষমতা আসে বাংলাদেশ বিএনপি চালাতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, কখনোই না। নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, আমাদের চাঁদাবাজি করতে সমস্যা হচ্ছে, আমরা চাঁদাবাজির জন্য বৈধতা চাই। এরকম শুরু করছে নির্বাচনের জন্য। তো চলেন এখন যদি নির্বাচন দেয় তাহলে কি ঘটনা ঘটতে পারে চলেন আলোচনা করা যাক। দেখেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, এই আর্মি, বিডিআর, র্যাব যারা ছিল সব কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির সাথে কিন্তু মানে চলতে পারতেছে না। অর্থাৎ হাসিনার পতনের পরে যারা আওয়ামী লীগপন্থী ছিল, যারা যে সমস্ত পুলিশ বাহিনী, র্যাব, আর্মি, বিডিআর যারা সব কিন্তু তারা ভয়ে পালে চলে গেছে। ঠিক আছে, এই বর্তমান সময়ে যদি আমরা এই নির্বাচন যদি চাই বা নির্বাচন যদি হয় বর্তমান সময়ে, তাহলে কি নির্বাচনটা কি সুষ্ঠু হবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি সে বিষয়ে আলোচনা করবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখেন বর্তমান সিচুয়েশনে এই পর্যায়ে, ঠিক আছে, বাংলাদেশের জনগণ কতটুকু নিরাপদ আছে। আপনি এই বর্তমান সময়ে যদি নির্বাচন দেন তাহলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। কারণ এই একটা দল, একটা মানে পার্টি কিন্তু চেষ্টা করতেছে যে নির্বাচনটা তাড়াতাড়ি হোক এবং একটা মানে দল ক্ষমতায় যাক। ওই দলকে আবার কি করবে, তারা হাত করে নিবে, ঠিক আছে, আওয়ামী লীগের মতো হাত করে নিয়ে, ঠিক আছে, তারা কিন্তু আবার ওই দেশটা আওয়ামী লীগের মতোই চালাবে। বর্তমান সময়ে যদি বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ। কারণ টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঠিক আছে, গুম, আরও অনেক কিছু হবে। ঠিক আছে, আপনারা ইতিমধ্যে দেখতেছেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই করবে না, প্রশ্নই আসে না, কখনোই করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এত কাঁচা খেলোয়াড় না, সে রাজনীতিবিদ না হলেও তার অবশ্যই জ্ঞান আছে। সে রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও সে বাংলাদেশে যেভাবে বর্তমান পরিচালনা করতেছে সে অবশ্যই প্রশংসার দাবিদার। আপনি দেখেন কূটনৈতিক মানে সম্পর্কগুলো কিভাবে গোটা বিশ্বের সাথে মানে সম্পর্ক স্থাপন করতেছে, আপনি দেখতেছেন। তো আপনারা দেখেছেন হয়তোবা। তো বর্তমান সময়ে রাজনীতি মানে এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েছে যে মানে সমস্ত কিছু বাদ দিয়ে রাজনীতি করতে হবে। কারণ রাজনীতি তো টাকা আছে, বুঝেন নাই? চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানে ক্ষমতার দাপট, যেখানে যাবে সেখানে মানে ফ্রিতে খাইতে পারবো, তো এই একটা অবস্থা। তো বর্তমান সময় নির্বাচন দিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মানুষ। এটা কখনোই করবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে আমরা নির্বাচন চাই, যেখানে মানুষ নিরাপদ থাকবে, যেখানে সুষ্ঠু নির্বাচন হবে এবং মানুষটা তার ভোটের অধিকার ফেরত পাবে এবং মানুষ মানে নির্দ্বিধায়, ঠিক আছে, নির্বিঘ্নে যাকে মন চায় তাকে ভোট দিতে পারবে। একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি চাই এখন বর্তমানে নির্বাচনের উপযুক্ত সময় নয়, এখন বর্তমান নির্বাচন দেওয়া যাবে না। কারণ ভারত এই সময়টাতে এই রাজনৈতিক দলগুলোকে বেশি প্রেশার দিচ্ছে। ভারতের প্রোপাগান্ডা আপনারা দেখেছেন তো, বিভিন্ন ভুয়া তথ্য ছড়িয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে একটা সম্পর্ক তারা মানে ফারাক তৈরি করে দিছে। এবং আগের থেকেই ইন্ডিয়া আমাদের ভালো চায় না, ঠিক আছে, আমরা ইতিমধ্যে দেখে এসেছি। তার মধ্য দিয়ে মানে এই ভারত বাংলা মিডিয়া যে মানে প্রচার প্রোপাগান্ডা চালাইছে, তাতে আমাদের মানে এটা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের কখনোই মানে তারা আমাদের কখনোই ভালো চায় না। তো এই ভারত, এই যে বিএমপি শুধুমাত্র বিএমপিকে হাত করেছে, আমার যেটা ধারণা বিএমপিকে হাত করেছে ভারত। ঠিক আছে, যদি ক্ষমতায় যদি মানে বিএমপি যায়, সত্য কথা বলতেছি, মানে বাংলাদেশ বিএমপির কন্ট্রোলে থাকবে না, এটা লিখে রাখেন। যদি বিএমপি ক্ষমতা আসে বাংলাদেশ বিএমপি চালাতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, কখনোই না। কারণ যে দল তার নেতা ফেতাকে চাঁদাবাজি থেকে আটকাতে পারে না, কন্ট্রোল করতে পারে না, সে দেশ কিভাবে কন্ট্রোল করবে? বিএনপি ক্ষমতা আসলে 100% দেশ ভারত চালাবে। ঠিক আছে, বিএনপি ক্ষমতা আসলে 100% মানে দেশ ভারত চালাবে, এটা লিখে রাখেন। কারণ মির্জাফরের তো হিস্ট্রি আপনাদের মনে আছে। কারণ মির্জাফর তো চাইছিল ক্ষমতা, কিন্তু মানে দেশ চালাইছে কারা? ব্রিটিশরা। এর মধ্যে দিয়ে আমাদের সেই নবাব সিরাজউদ্দৌলা মানে শেষ হয়ে পরাজিত করে তারা হত্যা করে ফেলছে। হ্যাঁ, তো এটা বুঝতে হবে যে বর্তমানে বর্তমানে চরিত্র আছে বিএমপি। অবশ্যই মির্জাফরের আপনাদের কাহিনী মনে আছে, অবশ্যই এটা মাথায় রাখবেন। কখনো নির্বাচন করেন না, আরো কয়েকটা বছর যাক, সংস্কার হোক, এরপর নির্বাচন দেওয়া হোক। এই বর্তমান নির্বাচন হলে আপনি আমি সবাই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো, এটা মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।